অরুন্ধতী দেবী একজন বাঙালি ভারতীয় অভিনেত্রী, পরিচালক, লেখক এবং গায়ক, যিনি মূলত বাংলা সিনেমায় তার কাজের জন্যই পরিচিত। অরুন্ধতী দেবী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ছিলেন, যেখানে তিনি শৈলজারঞ্জন মজুমদারের কাছে রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি 1940 সালে অল ইন্ডিয়া রেডিওতে একজন রবীন্দ্রসঙ্গীত গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। একজন অভিনেত্রী হিসেবে অরুন্ধতী দেবী কার্তিক চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্র মহাপ্রস্থানের পথে 1952 খ্রিস্টাব্দে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, যার একটি হিন্দি সংস্করণও ছিল যাত্রীক শিরোনামে। পরবর্তীতে তিনি নবজন্ম ছবিতে দেবকী কুমার বসু, চলচল এবং পঞ্চতপা ছবিতে অসিত সেন, প্রভাত মুখোপাধ্যায়ের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছিলেন। এছাড়াও তিনি তপন সিনহার ঝিন্দের বন্দি 1961 খ্রিস্টাব্দে, যতুগ্র 1964 খ্রিস্টাব্দে, 1963 সালে তিনি বিজয় বসু পরিচালিত জাতীয় পুরস্কার বিজয়ী বাংলা চলচ্চিত্র ভগিনী নিবেদিতাতে নাম ভূমিকার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী BFJ পুরস্কারে ভূষিত হন। 1967 সালে তিনি 14তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার পরিচালনায় প্রথম ছবি ছুটির জন্য উচ্চ সাহিত্যিক কাজের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। অরুন্ধতী দেবীর প্রারম্ভিক জীবন। তিনি 1923 সালে বাংলাদেশের বরিশালের বিখ্যাত গুহ ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে সাংস্কৃতিক পরিবেশের মধ্যে তিনি বেড়ে উঠেছিলেন। ছোটবেলায় নৃত্য সঙ্গীত অনুশীলন করেন ও গানও শেখেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শৈলজারঞ্জন মজুমদার ছিলেন তার সঙ্গীত শিক্ষক। সঙ্গীত ও নৃত্য ছাড়া অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল প্রচুর। মাত্র 6 বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি হয়। রবীন্দ্রনাথের ডাকঘর নাটকে অমলের ভূমিকা অভিনয় করেছেন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে মায়ার খেলা নাটকে অরুন্ধতী দেবী অভিনয় করেছিলেন। অরুন্ধতী দেবী অভিনয় ও পরিচালনা। খ্যাতনামা চিত্র নির্মাতা প্রতিষ্ঠান নিউ থিয়েটার্সের মহাপ্রস্থানের ফটে 1952 খ্রিস্টাব্দে ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জীবনে তিনি প্রবেশ করেন। চিত্রনাট্যকার বিনয় চট্টোপাধ্যায় একজন তাকে এ কাজে তাকে প্রথম সহায়তা করেছিল। প্রথম ছবিতে অভিনয় দক্ষতা প্রমাণ করেন এবং একের পর এক বাংলা সিনেমায় সফলভাবে অভিনয় করে গিয়েছেন অরুন্ধতী দেবী। এর মধ্যে নদ ও নদী, বকুল, সতী, গোধূলি ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন। ভগিনী নিবেদিতার জীবনী অবলম্বনে তার অভিনীত ভগিনী নিবেদিতা সাড়া ফেলে তিনি বেশ কয়েকটি ছবি পরিচালনাও করেছিলেন। 40-এর দশকে তার বিবাহে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সঙ্গে এবং তাদের অনুরাধা নামে একটি কন্যাও হয়। বিবাহ বিচ্ছেদের পরে তিনি বিখ্যাত পরিচালক তপন সিংহের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক পুত্র অনিন্দ্য সিংহ পেশায় বিজ্ঞানী। অরুন্ধতী দেবীর মৃত্যু হয়েছিল 1 জানুয়ারি 1990 খ্রিস্টাব্দে। তখন ওনার বয়স ছিল 65 বছর। তার মৃত্যু হয়েছিল কলকাতায়।